নমস্কার বন্ধুরা, আজকে আমি বামস কিচেনে বানাবো সেদ্ধ ছোলা ভাজা। ছোলাগুলোকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আর এখন তার মধ্যে কিছুটা জল অ্যাড করে দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। ছোলাটাকে কিন্তু 7-8 ঘন্টা মোটামুটি ভিজিয়ে রাখতে হবে, আর তারপরে এরমভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন দেখুন একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চেপে দেখিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ হওয়ার পরে জলটাকে ঝরিয়ে নিলাম, নিয়ে এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। খুব বেশি তেল কিন্তু দিতে হবে না এতে। তো এবার তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটা এখন লাল লাল ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখন ভেজে নিচ্ছি, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো কুচানো কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজটার সাথে ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলাগুলো। এটা বেশ মুড়ির সাথে খেতে দারুণ লাগে এই রেসিপিটা। শুধু মুড়ির সাথে না, এটা শুধু খেতেও ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি কিন্তু ছোলা সিদ্ধ করার সময় লবণ দেইনি, তো এখনই দিয়ে দিলাম লবণটা। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে অ্যাড করছে 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্যে। যেহেতু ছোলাটা আগে থেকে সেদ্ধ করা, সেই জন্য কিন্তু এটাকে খুব বেশি সময় ধরে যে রান্না করতে হবে সেরকম ব্যাপারও নেই। পেঁয়াজটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, আর এই জলটা শুকিয়ে গেলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। একদম অল্প সময়ে আর কি রেডি হয়ে যায় রান্নাটা, আর খেতেও দারুণ লাগে। আমি তো মুড়ির সাথে খেয়ে নিই, মাঝে মাঝে রুটির সাথেও খেয়ে নিই। এটা বেশ ভালো লাগে খেতে, সেজন্য আজকে রেসিপিটা সবার সাথে শেয়ার করলাম।